আজ আমি বানাচ্ছি বাচ্চাদের একটা সবচেয়ে প্রিয় খাবার ডোনাটের রেসিপি। বাচ্চারা এটা ভীষণই পছন্দ করে খেতে। আমি কিভাবে এই ডোনাটের রেসিপি বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে দেখে নিন ভিডিওটা। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ গুঁড়ো চিনি। এবারে ময়দা আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা হাফ চামচ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি খুব ভালো করে তেলটা দিয়ে এরম ভাবে মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবেন তত ভালো ডোনাটটা তৈরি হবে। এবার মেশানো হয়ে যাওয়ার পরে আমি এখানে 1/4 কাপ টক দই দিয়ে দিচ্ছি। যদি পরে লাগে আমি আরও একটু অ্যাড করব। এবার দইটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমরা শক্ত ডো তৈরি করব না, একটু নরম ডো তৈরি করব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে, এই রকমই নরম হবে। এবার আমি এর হাতের মধ্যে খানিকটা সাদা তেল নিয়ে নেব, নিয়ে এই ডোটার মধ্যে মাখিয়ে নেব। দেখুন যখন দেখবেন এরকম হাতে লেগে রয়েছে তখন কিন্তু সাদা তেলের প্রয়োজন হবে। বেশ খানিকটাই সাদা তেল নিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 1.5 ঘন্টা পরে আমি চলে এসেছি। আমি 1 ঘন্টা বলেছিলাম কিন্তু আমি 1.5 ঘন্টা পরে এসেছি। এবার দেখুন কতটা ফুলে গেছে, ভেতরটা দেখুন কিরকম জালি জালি মতো হয়ে গেছে। দেখুন এইরকম হলে সব থেকে ভালো ডোনাট তৈরি হয়। দেখুন এইরকম হবে। এবার আরও একটুখানি আমি এরকমভাবে মেখে নিচ্ছি। দেখুন স্ল্যাবের উপর আমি খানিকটা ময়দা ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু একটা বড় রুটি করে নেব, কিন্তু পাতলা নয়, একটু বড় করব কিন্তু পাতলা নয়, মোটা থাকবে, তাহলেই কিন্তু ডোনাটটা হবে। দেখুন এইরকম, এই দেখুন এইরকম মোটা থাকতে হবে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন গ্লাসটা দিয়ে এরকমভাবে কেটে নিলাম। এই দেখুন কাটা হয়ে গেছে। এই দেখুন একটা ছোট ঢাকনা নিয়েছি বোতলের। এই বোতলের ছোট ঢাকনাটা দিয়ে আমি মাঝখানে একটা কেটে নেব। এই দেখুন
দেখুন একটা ডোনাট হয়ে গেল। বাকিগুলো আমি এইভাবেই কেটে নেব। আবারও এই ছোট ঢাকনিটা দিয়ে মাঝখানে দেখুন সবকটা কিন্তু একইভাবে করে নিতে হবে। এইগুলো দিয়ে কিন্তু আবারও একটা রুটি তৈরি করে নিতে হবে, নিয়ে আবার ডোনাটের শেপ দিয়ে নিতে হবে। দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা দেওয়ার পরেই আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করলে কিন্তু ডোনাটটা খারাপ হয়ে যাবে, ভালো হবে না। আমি 3টে করেই ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা কিন্তু উল্টে দিতে হবে এইভাবেই। হাই ফ্লেমে কিন্তু একদমই ভাজা যাবে না, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে কিংবা লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এখানে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন দুটো পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ডোনাটগুলোকে আমি ছাঁচার সাহায্যে তুলে নেব। আর এখন কিন্তু আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, কেননা ফ্লেমটা অন থাকলে তেলটা খুব গরম থাকবে আর গরম অবস্থায় ডোনাটগুলো ভাজা একদমই ঠিক হবে না। দেখুন আমার কিন্তু ফ্লেমটা অফই আছে। আবারও তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ডোনাটগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখুন আবারও ধরিয়ে দিয়েছি আমি আগুনটাকে। এবার আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। দেখুন সবকটা ডোনাট আমার তৈরি করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি হোয়াইট চকলেট, মেল্ট করে নিয়েছি। এবারে আমি একটা করে ডোনাট এর মধ্যে এক পিঠটাই কিন্তু এরমভাবে করে নিতে হবে। দেখুন করে নিলাম। এবার এর ওপর দিয়ে আমি চকলেট স্প্রিঙ্কেল দিয়ে দেবো। দেখুন এইভাবেই প্রত্যেকটাকে কিন্তু করে নিতে হবে। আপনারা চাইলে কালারিং স্প্রিঙ্কেলও ব্যবহার করতে পারেন। দেখুন আমার ডোনাটগুলো কমপ্লিট হয়ে গেছে সার্ভ করবার জন্য।